অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের অতীত অভিজ্ঞতা বেশি সুখকর না। ফখরুদ্দিন মঈনুদ্দিনকে আমরা দেখেছি। আমাদের ৭১-এ যেই মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা কিন্তু দেশ পরিচালনায় অংশগ্রহণ করেনি, বলেওনি। এ দেশে এই যে ছাত্র আন্দোলনটা হলো, অনেকে ছাত্র আন্দোলন বলেন, কথাটা কিন্তু ছাত্র আন্দোলন না। কথাটা বলতে হবে, যদিও এটা প্রথমে কোটা আন্দোলনে শুরু হয়েছিল, ছাত্ররাই শুরু করেছিল। পরে এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে রূপ নিয়েছে। এখানে গার্মেন্টস ওয়ার্কার ছিল, খেটে খাওয়া মানুষ ছিল, ছাত্ররা ছিল, সাধারণ ছাত্ররা, বিএনপি কর্মী নেতারা ছিল, জামাতের কর্মী নেতারা ছিল, এখানে নির্মাণ শ্রমিক ছিল, রিকশাওয়ালা ছিল, ঘরের বধূরা ছিল, মারা ছিল, বাচ্চারা ছিল। কে অংশগ্রহণ করেনি ওইটা বলেন? কার দায়, মানে কার আপনি কি বলবো এটা, কার আপনি বলবেন কে করেনি এই আন্দোলনটা? একমাত্র আওয়ামী লীগের লুটেরা বাহিনী ছাড়া সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আয়নাঘরে নির্যাতিত মানুষ, গুম হয়ে যাওয়া মানুষ, তাদের পরিবার, ক্রসফায়ার হয়ে যাওয়া মানুষ, বিনা বিচারে জেল খাটা মানুষ, সবাই এই আন্দোলনে যুক্ত হয়েছিল। উত্তরায় যেই দিন শেখ হাসিনা পদত্যাগ করেন, ওই দিনও উত্তরায় র্যাবের গুলিতে এক ছাত্রদল নেতা মারা যায়। যেই দিন হাসিনা পদত্যাগ করে, ওই দিনও সংসদ ভবন এলাকায় গার্মেন্টস ওয়ার্কার ২ ভাই একত্রে গুলিবিদ্ধ হয়। এক ভাই এখনো হাসপাতালে, আরেক ভাই মারা গেছে। তারা বাড্ডায় থাকতো। কতজন বলবো? বিএনপি, জামাত, অন্য দলের লোকজন ছাড়া, দেশের সাধারণ জনতা ছাড়া এই আন্দোলন কোনোভাবেই সফলতার মুখ দেখত না। ঠিক ৭১-এর মতো। ৭১-এও যেমন সর্বস্তরের মানুষ যদি জড়িত না হতো, মুক্তিবাহিনীরা দেশ স্বাধীন করতে পারত না। কারো অবদানকেই আপনারা ছোট করে দেখবেন না, দয়া করে।